রহমতুল্লাহ ইনকিলাব ফুটবল টুর্নামেন্টের আজকের এই 2025-এর ফাইনাল খেলায় অংশগ্রহণ করতেছেন। আজকের এই ফাইনাল খেলায় ইসামতি ইয়াঙ্গার একাদশ বনাম ইসামতি রাইজিং একাদশ উভয় দলের খেলোয়াড়বৃন্দদেরকে ইনকিলাব সমাজ কল্যাণ পরিষদের আজকের এই ফাইনাল খেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আজকের এই খেলা আমাদেরকে দর্শক মণ্ডলীদেরকে উপহার দিবেন। খেলায় যদি কোনো একটা ফাউল হয় লেফারির সিদ্ধান্ত আমরা চূড়ান্ত মনে করে সুশৃঙ্খলভাবে খেলা আমরা যে সিদ্ধান্ত দিবেন লেফারি সাহেব সেটাই গ্রহণ করবেন। এবং আমাদের আজকের এই খেলা শেষ পর্যন্ত আমরা আমাদেরকে সুন্দরভাবে আয়োজন করার ক্ষেত্রে সহযোগিতা করেছেন, অংশগ্রহণ করেছেন। আবারও ইনকিলাব সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। আমাদেরকে যারা মেহমানদিনদের এসে আমাদেরকে আজকের এই প্রোগ্রাম সুন্দর করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রতি বছরের নিয়েই এই মাদকমুক্ত সমাজ গড়ার জন্য ইনকিলাব সমাজ কল্যাণ পরিষদ যুব সমাজকে সামাজিক সৌন্দর্য রক্ষার্থে সবাইকে খেলার উপহার দিয়ে যে সুন্দর আয়োজন করেছেন ইনকিলাব সমাজ কল্যাণ পরিষদে যারা পরিশ্রম করে সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি সহ কার্যকরী নির্বাহী সদস্য সহ সকলে যারা খেলা আয়োজনের জন্য সহযোগিতা করেছেন, সময় দিয়েছেন এবং আমাদের প্রবাসী ভাইরা আমাদেরকে যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী প্রত্যেকটি বছর আমরা এই খেলা আয়োজন করে যুব সমাজকে যাতে মাদকমুক্ত এই সমাজকে উপহার দিতে পারি সেই জন্য ইনকিলাব সমাজ কল্যাণ পরিষদের সকল কার্যকরী ভাইদেরকে অনুরোধ জানাবো প্রতি বছর নিয়েই আপনারা খেলা সুন্দরভাবে আয়োজন করবেন এবং এই সমাজকে একটি সুন্দর নৈতিকতা আদর্শ সমাজ হিসাবে গড়ে তুলবেন। এবং আজকে যারা খেলোয়াড়বৃন্দ উভয় দলের খেলোয়াড় আমাদেরকে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে আমাদেরকে সুন্দর খেলার আয়োজন করার জন্য সুযোগ করে দিয়েছেন, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের এই খেলা আয়োজন করেছেন ইনকিলাব সমাজ কল্যাণ পরিষদ ইসামতি 1 নম্বর ওয়ার্ডের সকল সদস্যবৃন্দ। অনেক পরিশ্রমের মাধ্যমে নৈতিকতা আদর্শ শৃঙ্খলা একতার সাথে আমরা এই খেলা আয়োজন করেছি। আমরা গত বছর আয়োজন করেছি, আমরা এটা দ্বিতীয়বার খেলা আয়োজন করেছি 2025 সালে। আমরা সামনেও এই খেলা সুন্দরভাবে ইনশাআল্লাহ দর্শকবৃন্দদেরকে উপহার দেওয়ার জন্য ইনকিলাব সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আয়োজন করে আমরা বারবার চেষ্টা করব এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে যাব। এবং আমাদের এই আজকের এই যারা খেলায় রানার্স আপ হয়েছেন এবং স্পন্সর করেছেন এবং চ্যাম্পিয়ন হবেন সবাইকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি এবং খেলা সুন্দরভাবে উপভোগ করার জন্য আমাদেরকে সহযোগিতা করার জন্য অভিনন্দন জানাচ্ছি এবং সহযোগিতা চাচ্ছি। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত পরামর্শমূলক বক্তব্য রাখবেন, সম্পূর্ণ পরামর্শমূলক বক্তব্য রাখবেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত ক্রীড়া সম্পাদক ভাই মোহাম্মদ নাসিরউদ্দিন ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইনকিলাব সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আজকে ইসামতি আলীনগরের 1 নম্বর ওয়ার্ড এবং 4 নম্বর ওয়ার্ডের 2 দল ফুটবল টুর্নামেন্টের 2 দলকে শুভকামনা। ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, মাদক এবং মোবাইল ছেড়ে মাঠে চল। আসলে এখানে খেলা হচ্ছে একটা বিনোদন, আপনারা খেয়েও প্রতিহিংসা ভাবে নেবেন না, সুন্দর খেলা উপহার দেবেন এটাই প্রত্যাশা করতেছে। আপনারা যদি সুন্দর খেলা উপহার দেন এভাবে প্রতি বছরে আপনাদেরকে খেলা উপহার দেবে কমিটির পক্ষ থেকে। উপস্থিত অতিথিবৃন্দ এবং খেলোয়াড়বৃন্দ 2 দলের জন্য শুভকামনা রইল এবং সুন্দর খেলা উপহার দিয়ে আমাদেরকে করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে সংক্ষিপ্ত পরামর্শ বা বক্তব্য রাখবেন উপজেলা ক্রীড়া সদস্য ভাই মোহাম্মদ শাহাদাত ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইনকিলাব সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আন্তঃ ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলায় উপস্থিত টেরিবাজার সমিতির সম্মানিত ক্রীড়া সম্পাদক নাসির ভাই সহ ইনকিলাব সমিতির অন্যান্য দায়িত্বশীল ভাইয়েরা এবং খেলোয়াড় ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় খেলোয়াড় ভাইয়েরা, যেহেতু ফাইনাল খেলা একটু শুনতে হবে, সবাইকে একটু শুনতে হবে। তোমরা যদি নিজেদের মতো কথা বলো তাহলে অতিথিদের কথা তো বুঝবে না, তোমাদেরকে অতিথিদের কথা শুনতে হবে, ঠিক আছে? অতিথিদের কথা শুনেন, ভালো না লাগলে মঞ্চে গিয়ে বসে থাকেন, তারপরে কথা বলবেন না। এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের সৌন্দর্য। আমরা সবাই একসাথে এখানে আসছি, অতিথিরা যা বলে শুনবো, ভালো লাগলে আমল করব, না লাগলে আমল করব না,
এটা হচ্ছে মেন বিষয়। যাই হোক, আমি একটি কথা বলবো, গতকাল আমি এখানে আসছিলাম, কেউ জানে না, মানে জাস্ট মাঠের অবস্থা দেখার জন্য আর কি। কী অবস্থা মাঠে, যেহেতু টিউনো সাহেব আসার কথা ছিল আপনাদের প্রোগ্রামের শিডিউল পরিবর্তনের কারণে উনি হয়তো আসতে পারবেন না। উনি ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করছেন যে আসার নিয়ত ছিল, কিন্তু বিকালের প্রোগ্রাম ছিল। উনি আপনাদের প্রোগ্রামটা হয়তো প্রধান অতিথির ব্যস্ততম শিডিউলের কারণে আপনারা সকালে নিয়ে আসতেন, এই জন্য উনি হয়তো আসতে পারবেন না। তো আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো, খেলাধুলা আমরা করি শুধুমাত্র একে অপরের জানা, ভ্রাতৃত্ববোধটা স্ট্রং করার জন্য। কিন্তু আমরা খেলার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ স্ট্রং না করে করি কি, ভ্রাতৃত্ববোধটাকে নষ্ট করে মানে সামনাসামনি আর পড়বো না, এই অবস্থায় চলে যায়। এটা যাতে না হয়, এখানে টুর্নামেন্টটা হচ্ছে শুধুমাত্র আপনাদের ভাই ব্রাদারদের মধ্যে দুই দলে বিভক্ত হয়ে, এখানে বাহিরের কোনো টুর্নামেন্ট নাই, বাহির থেকে কোনো অতিথি টিমও নাই। শুধুমাত্র হয়তো বা বড় ভাই আজকে দেখা যাবে যে এক টিমে খেলে, ছোটো ভাই আরেক টিমে খেলতেছে, ছোটো ভাই চ্যাম্পিয়ন হয়ে গেছে, বড় ভাই রানার আপ হয়েছে, এরকম পজিশন থাকবে এই টুর্নামেন্ট। আমি যা বুঝি টুর্নামেন্ট এটার কন্ডিশন। তো এই জন্য বলবো, আমরা মাঠে এবং মাঠের বাইরে দুই জায়গায় যেমন বড় ভাই ছোটো ভাই সম্পর্ক থাকে, মাঠের মধ্যেও সেই বড় ভাই ছোটো ভাই সম্পর্কটা রাখবো। তবে খেলার মাঠ কম্পিটিশন থাকে, একটু অ্যাগ্রেসিভ থাকবে, এটা অ্যাগ্রেসিভটা যাতে একেবারে রাফ পর্যায়ে না যায়, আমি সেই আহ্বানটাই করব। শুধু আহ্বান একটাই, সবাই বুঝছেন তো, খেলা ঘরের মধ্যে যেভাবে আমরা দুই ভাই এক খাটে শুই, ঠিক একইভাবে মাঠেও আমরা ওই সম্পর্কটা রাখবো খেলা শেষ হওয়া পর্যন্ত এবং টুর্নামেন্টে ট্রফি বিতরণ পর্যন্ত। আমরা আমাদের যে ব্রাদারহুড সম্পর্ক, সেই ব্রাদারহুড সম্পর্কটা স্ট্রং করে টুর্নামেন্টকে এবং টুর্নামেন্টের আয়োজক কমিটি যারা আছেন, ইনকিলাব সমাজ কল্যাণ পরিষদের যারা কর্মকর্তারা আছেন, ওনাদেরকেও আপনারা হ্যাপি করবেন, নিজেরাও হ্যাপি হবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।